অজান্তে আমার আল্লাহ পাক আপনাদের উপরে রহমত নাযিল করে দেবেন। একটু জোরে বলেন বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফ সহিহ ইবনে হিব্বানের মধ্যে রিওয়ায়াত আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। যে ব্যক্তিটা আমার উপরে একবার দরুদ পড়লো, যে ব্যক্তিটা আমার উপরে দুনিয়ার জীবনে বেশি বেশি দরুদ পড়লো, সে ব্যক্তিটা আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। একটু জোরে বললেন না। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবাহুম মিন্নি মানজিলাতান। যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি দরুদ পড়লো, সে ব্যক্তিটা শুধু কিয়ামতে আমার কাছাকাছি থাকবে না। আওয়ালান নাস ইয়াউমাল কিয়ামা, হে আমার ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, আওয়ালান নাস যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি আমার উপরে দরুদ পড়লো, সে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। শুধু তাই নয়, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবাহুম মিন্নি মানজিলাতান। যে ব্যক্তিটা হায়াতে থাকাকালীন বেশি বেশি আমার উপরে দরুদ পড়লো, সে ব্যক্তিটা শুধু কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে না। যে ব্যক্তিটা বেশি বেশি দরুদ পড়লো, সে ব্যক্তিটা জান্নাতেও আমার কাছাকাছি থাকবে। একটু জোরে বললেন না। দুনিয়াতেও লাভ আর কোথায়? জান্নাতেও লাভ, কিয়ামতে আমার কাছাকাছি, জান্নাতেও মর্যাদায় বেশি থাকবে। তো বলে বেশি বেশি হুজুর পাকের উপরে দরুদ পড়া দরকার আছে না না? দরুদটা কার হুকুমে আমরা পড়ি? আল্লাহ পাকের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। সমস্ত আল্লাহ পাক বলছেন ফেরেশতারাও হুজুর পাকের উপরে দরুদ পড়ে। আল্লাহ পাক বলছেন আমিও দরুদ পড়ি, আর আমাদেরকে বলছেন তোমরাও দরুদ পড়ো। আমাদেরকে আল্লাহ পাক দরুদ পড়ার আদেশ দিয়েছেন, তাই তো আমরা দরুদ পড়ি। ওয়াজের মাজলিস, ওয়াজের মাহফিল ছাড়া দরুদ পড়ি হুজুর পাকের উপরে পড়ি কেন? কেন বেশি বেশি দরুদ পড়বে? আবার আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। যারা আমাকে স্মরণ করলো আমিও তাদের স্মরণ করি। বলে এই যে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দরুদ, এই দরুদের মধ্যে আল্লাহ পাকের নাম আছে না নাই? সাল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম। দরুদ কারো কারো পড়ছে হুজুর পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা কি দরুদ? এই দরুদের মধ্যে আল্লাহ পাকের নাম আছে না নাই? আছে। একবার যদি আপনি দরুদ পড়েন, হুজুর পাককে তো স্মরণ করলেন, তার সাথে সাথে আমার আল্লাহ পাককেও স্মরণ করা হয়। তুই জোরে বলবি। তো দরুদ পড়া দরকার আছে না নাই? এই যে আমরা দরুদগুলো পড়ি হুজুর পাকের রওজা মুবারকে যাচ্ছে না যায়? বিশ্বাস রাখে? বিশ্বাস রাখে, কারণ আল্লাহ রাসূল বলছেন আল আনবিয়া আহইয়া ফি কুবুরিহিম, সমস্ত নবী হচ্ছেন কবরের মধ্যে জিন্দা। ফাইসাল্লু, শুধু জিন্দা নয়, কবরের মধ্যে নামাজও পড়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী হচ্ছেন জিন্দা। এই বিশ্বাস আমাদের তো নাকি? এই বিশ্বাস রাখতে আমার ভাই জানেরা, বাপ জানেরা, যে কথা বলছিলাম হুজুর পাকের উপরে দরুদ পড়লে লাভ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদা আলাইহিস সালাম।
আমার শত শত উম্মাহ, আমার শত শত উম্মতিরা যখনই আমার উপরে কেউ সালাম নজরানা পাঠায়, সেটা দূর থেকে হতে পারে, সেটা আমার রওজার কাছে এসেও হতে পারে। কি বললাম? কাছে এসে হতে পারে, দূর থেকে হতে পারে। মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, হে আল্লাহ, হে আল্লাহ, মা আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকে শত শত বান্দা, আমার শত শত উম্মাহ, উম্মাহদের পক্ষ থেকে যখনই আমার সালাম পাঠায়, আমার উপরে কেউ দরুদ পড়ে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রূহটাকে রেডি করে দেয়, আমার রূহটাকে প্রস্তুত করে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে আমি আমার উম্মতিরা যারা আমার উপরে দরুদ পড়ে, যারা আমার উপরে সালাম পড়ে, তাদের সালামের জবাবটা যাতে আমি সালামের জবাবটা দিতে পারি, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রূহটাকে প্রস্তুত করে দেয়। একটু জোরে বললেন না? ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাসূল বলেন রূহটাকে রেডি করে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে উম্মতের পক্ষ থেকে পেশ করা সালাম, পেশ করা সালামগুলো জবাব অর্থাৎ রিপ্লাই, অ্যানসারটা দিতে পারে। কি নিয়ামত করেছে! আমরা তো সেই নবীর উম্মাহ, আমাদের জন্য তো অনেক কিছু ছাড়, অনেক ছাড়। আমরা হুজুর পাকের শান নিয়ে বাড়াবাড়ি করি। হুজুর পাকের শান জানে? কোরআন শরীফের মধ্যে এসেছে, তোমার সম্মান আমি আরশে আজিম পর্যন্ত করে দিলাম। দুপাতা কিতাব পড়ে দু চারটে গজল বলে হুজুর পাকের শান নিয়ে বাড়াবাড়ি সমাজে আছে না? আল্লাহ রাসূল এক, আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়া যাবে? সম্মান বলে, ইজ্জত বলে, শিষ্টা মেলানো যাবে? যাবে না। আল্লাহ রাসূল যদি কেউ এক বলে, তার ঈমানটা সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের বান্দা, তাই তো নাকি? হুজুর পাকের শান নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ রাসূল বলেন, লা তুরুনি কামা আতরাতিন নাসারা। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, তিরমিজি শরীফের মধ্যে, তোমরা আমার প্রশংসার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা মারিয়াম, যেমনটা ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। ইহুদি নাসারারা বলেছিল ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ পাকের ছেলে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কেন বললেন প্রশংসার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করো না? জানে যে প্রশংসা করতে, সম্মান দিতে, ইশক দেখাতে দেখাতে আমার আল্লাহ পাকের সাথে না জুড়ে দেয়। সমাজে হচ্ছে না যে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে, মানা যাবে? এটা আশিকে রাসূলের কাজ। কোন প্রকৃত আশিকে রাসূল বলতে পারে যে আল্লাহর সাথে রাসূলের মর্যাদাটা পারে? আল্লাহ পাক আলাদা প্ল্যাটফর্ম, হুজুর পাক আলাদা প্ল্যাটফর্ম। একজন সৃষ্টি, একজন স্রষ্টা, তাই তো? একজন সৃষ্টি হয়েছে, আরেকজন সৃষ্টি করেছে, দুটো এক। যে গাড়ি তৈরি করেছে আর যে গাড়ি চাপছে, দুটো এক। হুজুর পাকের শান নিয়ে বেশি বাড়াবাড়ি নয়। বলে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছে আমরা পারবো? যে সাহাবারা যেভাবে ভালোবেসেছে আমরা সেভাবে ভালোবাসতে পারবো?